আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে চলে এসেছি একটি গাভী গরুর খামারে। বেশি বড় না, ছোট একটি খামারে। এখানে সব মিলিয়ে 3টি গরুই আছে। তো চলে এসেছি আজকে বন্দরে অবস্থিত একটি ছোট খামারে। এটি মূলত একটি দুধের খামার। এই খামারটি হলো বন্দর নয়ানগর গ্রামে। তো বন্ধুরা, আজকে চেষ্টা করব যিনি এই খামার পরিচালনা করে, এই খামারটির মালিক যিনি, ওনার সাথে কথা বলে আসলে জানার চেষ্টা করব কিভাবে এই খামারটি উনি পরিচালনা করে এবং কিভাবে উনি সফলতার মুখ দেখেছেন এবং কিভাবে গরু পাললে আপনারা লাভবান হতে পারেন। তো বন্ধুরা, আসেন কথা বলা যাক এই খামারের যিনি স্বত্বাধিকারী তার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সবু। মোহাম্মদ সবুর। তো আচ্ছা সবুর ভাই, এই খামারটি তো মূলত আপনার। জি জি জি। এই খামারে মূলত আপনি কি গাভী গরুই লালন পালন করেন না ষাঁড় গরুও লালন পালন করেন? বিগত আগে প্রথমে আমি গাভী দিয়ে শুরু করছি। হ্যাঁ। পরে পরে তারপর আস্তে আস্তে ওই গাভী থেকে বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে প্রথম ওগুলো ছোট গরু ছিল। জি। এই ছোট গরু ছিল, ছোট গরু আনছি বাচ্চার সাথে। তারপর ওই বাচ্চা রাইখা বাছুর সহ গাভী কিনা নিয়ে আসছিলেন? জি জি। পরে বাছুর মানে বড় গরুগুলো যে মা গরু ওগুলো বিক্রি করে ষাঁড় বাচ্চাগুলো রাখছিলাম। তারপর ষাঁড় বাচ্চাগুলো বড় হয়েছে, বিক্রি করছি। বিক্রি করার পরে এইটা আনছি, আরো আনার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। সামনে আরো গাভী গরু আনার চিন্তা ভাবনা আছে? জি। আচ্ছা, সামনের এই গরুটা এটা কি বকনা না? জি, এটা বকনা। বকনা গরু। জি। এটা কি আপনার ঘরের বাছুর? এটা 1 বছর আগে কিনে আনছিলাম। 1 বছর আগে কিনে আনছিলেন? জি। এই সামনে খুব সুন্দর একটা বাছুর দেখতে পারতাছি। এই বাছুরটা কি বাছুর? এটা ষাঁড় বাছুর। ষাঁড় বাছুর। এটা কি ওই বড় গরুটার বাছুর? জি, ওটা বড় গরুর বাচ্চা। তো সবুর ভাই, আপনার খামারের এই দোনোটা গরু কি এখন দুধ দিতেছে? বর্তমানে একটা দিতেছে আর এটা গাভিন আছে। ওই সামনে ওই বড় গরুটা দুধ দিতেছে, সামনের এটা বকনা আছে? জি, এটা গাভিন। গাভিন আছে। জি। তো ভাই, আপনি সকাল ও বিকালে মিলা মোট দুধ পাচ্ছেন কত লিটার? সকালে আর বিকালে মোট দুধ পাইতেছি। এখন বর্তমানে বাছুরটারে খাওয়াইতেছি একটু বেশি। বর্তমানে 8 কেজি পাই। ও সকালে বিকালে মিলা জি 8 কেজি। 8 কেজি দুধ পান? জি। ওই গরুটা কি এখন গাভিন আছে? ওইটা 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 গাভিন বর্তমানে নাই। গাভিন ছাড়া ওটা। গাভিন ছাড়া ওইটা বাছুর হয়েছে আজকে কতদিন? এটা 2.5 থেকে 3 মাস। 2.5 মাস থেকে 3 মাস। 3 মাস। তো আচ্ছা সবুর ভাই, এই গাভী গরু লালন পালন করতে গেলে আসলে গাভী গরুর কি ধরনের রোগ বালাই আসলে দেখা যায়? আসলে এটা প্রথমত আপনার জ্বর ঠান্ডা এটা থাকে, তারপর পাতলা পায়খানা হয়। হ্যাঁ, এই রোগটা হয়। তারপর আপনার একটা ওলানের একটা রোগ আছে, এটা ম্যাস্টাইটিস হয়। শক্ত হয়ে যায়? জি জি। এই তিনটা মূলত এই তিনটা রোগ বেশি হয়। হ্যাঁ, এগুলো সঠিকভাবে আপনার টিকা প্রদান করলে এগুলো হয় না। আচ্ছা, তো এই ওলান ফোলা যে এই রোগটা হলে আসলে কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? এটা হলে আমরা ডাক্তার পরামর্শ নেই, আর যেটা নিজে কিছু করি ওইটা আপনার বরফ দেয়া, হ্যাঁ, সেক দিয়ে ওইটা দেয়া পানি দেওয়া সেক দিই। আর চিকিৎসকের যেভাবে পরামর্শ দেয় আমরা ওইভাবে কাজ করি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আসলে এই রোগ হইলে আপনারা গরুর চিকিৎসা প্রদান করে থাকেন? জি। আচ্ছা, যদি একটা গরুর আসলে জ্বর বা ঠান্ডা হয়, এই ধরনের রোগ হলে আসলে কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? জ্বর ঠান্ডা হলে এটা সাধারণত আপনার আপনার একটা আছে, নামটা মনে পড়তেছে না, ওই ওষুধটা দেই। হ্যাঁ, আর ফার্স্ট বেড দেই। আর লগে এপিবেড আছে, যদি ব্যথা বোতা হয় এপিবেড দেই এটার সাথে। এপিবেড দিলে জি। জ্বর ও শরীরের ব্যথাটা কমে যায়? জি। আচ্ছা ভাই, আপনি যেহেতু অনেকদিন যাবত এই গরু লালন পালন করছেন, একটা গরু আসলে গাভী গরু যারা লালন পালন করে
জি তারা আসলে এই একটা গাভী গরুকে কি ধরনের খাবার দাবার দিলে আসলে গাভী গরুটার শরীর স্বাস্থ্য ঠিক থাকে এবং দুধটা বেশি দেয়? এটা আপনার সাধারণত কাঁচা ঘাস এর পাশাপাশি দানাদার খাদ্য, জি দানাদার খাদ্যর সাথে আপনার গম আছে, ভুট্টার ফাঁকি আছে, জি তারপর গমের ভুসি আছে, খুদ আছে, তারপর আপনার মাসকালাই ভুসি এগুলো আছে। এবারে 8 থেকে 10 পদের খাবার দিই। ঠিক আছে। ঘাসটা যদি মূলত বেশি দেওয়া যায় তাহলে আসলে দানাদারের খরচটা একটু কম হয় মনে জি হয়। তা তো অবশ্যই। আমরা বিশেষ করে আমরা ঘাসের উপর নির্ভরশীল বেশি। আমরা ঘাসটা একটু বেশি খাই, যেহেতু আমাদের এলাকায় ঘাস আছে পর্যাপ্ত পরিমাণে, আমরা ঘাসটাই বেশি খাই। দানাদারটা দেই মোটামুটি ওর পর্যাপ্ত পরিমাণে যতটুকু দরকার ততটুকু দিই। আচ্ছা আচ্ছা ভাই, এই যে এই গরুগুলা এগুলো তো ফ্রিজিয়ান গরু, জি এই হলস্টিন ফ্রিজিয়ান। গরুগুলা একটা ধরেন বকনা গরু আসলে কত মাস বয়সে হিটে আসে? এটা সাধারণত যেটা হলস্টিন ফ্রিজিয়ান অরিজিনাল ওটা 14 মাস থেকে ওর হিট আসে, 14 থেকে 15 মাস। 14 থেকে 15 মাস জি জি সময় হিটে আসে। জি আচ্ছা, এই গরুগুলা আপনার এই যে সময় আপনার এই গরুগুলা আপনার গাভীন থাকে, যেমন আপনার এই যে সামনের এই গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা এখন গাভীন আছে। জি জি এই গরুটা আসলে গাভীন অবস্থায় কি ধরনের যত্নার্থী আসলে নিতে হয়, নিলে আসলে গরু ভালো থাকে? জি ওরে সবসময় ওরা ক্যালসিয়াম দেওয়া হইতেছে। জি ওর যাতে ক্যালসিয়ামের ঘাটতিটা না থাকে, আর ওর পর্যাপ্ত পরিমাণ ঘাস দেই। ঘাস দেই এর পাশাপাশি দানাদার দেই। আর ওর প্রতিদিন 2 বার আমি গোসল দিই। প্রতিদিন 2 বার গোসল দিই, সকাল একবার বিকাল একবার। আচ্ছা, এভাবে ওদের পরিচর্যা করি। ঠিক আছে। আর আপনার আসলে আমাদের দেশে অনেক বেকারত্বের সমস্যা, জি এটা সবাই জানে। তো আসলে কেউ যদি চিন্তা করে যে আমি আসলে কোনো চাকরি বাকরি অথবা কোনো যদি ভালো চাকরি আসলে না খুঁজে পায়, সে যদি আসলে চিন্তা করে যে আমি 2-4টি ভালো জাতের গরু লালন পালন করে কি আসলে তিনি তার জীবিকা নির্বাহ করতে পারবে? সে জি বিষয়ে অবশ্য, কি বলবেন? যদি সঠিক পরিচর্যার ঘাটতি না থাকে, হ্যাঁ, আর সঠিক পরিচর্যা থাকে, আর ওর পর্যবেক্ষণ ঠিক থাকে, তাহলে দুইটা গরু 3টা গরু হলে যথেষ্ট ইনশাল্লাহ একটা ফ্যামিলি চলার জন্য। আচ্ছা, আর এই গাভী গরুগুলো আসলে যখন গাভীন হয়, জি তাহলে আসলে একটা সময় যায় তাদের দুধটা আসলে বন্ধ করতে হয়। জি একটা সময় যায় তাদের বাচ্চা প্রসবের আগে দুধটা বন্ধ করতে হয়। সেই বিষয়টা আসলে কিভাবে করা হয়? এটা সাধারণত যখন 9 মাসে তো গাভী বিয়ে হয়, তো 7 মাস থেকে ওর দুধটা বন্ধ করে দেওয়া হয়। 7 মাস থেকে জি দুধটা ওর যাতে আসলে তখন তো আপনার 7 মাস যে সময়টা, ওই সময়টা তো তখন আসলে রানিং দুধটা দিতে থাকে। তখন এই দুধটা আসলে গাভীর কিভাবে বন্ধ করবে? এটা আপনার যদি অতিরিক্ত বেশি দুধ হয়, তাহলে ওরা ক্যালসিয়াম একটু কম দিয়ে কুড়া দিতে হয় বেশি, তাহলে ওর দুধটা কমে যায়। হ্যাঁ, আর ওর পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়ামটা থাকে। আর যদি ওই সময় দুধ দহন করা হয়, তাহলে ওর ক্যালসিয়ামের ঘাটতি হয়, তাহলে ওই বাছুরটা সমস্যার সম্মুখীন হতে হয়। আচ্ছা, এখন আপনাকে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন করবো ভাই। আমাদের বাংলাদেশে এখন অনেকেই খামারে আসতে চাচ্ছে এবং আসছেও। তো আসলে অনেকে সেরকম ভাবে গাভী গরু চেনে না, জাতমান চেনে না। তারা আসলে গরু কিনে তাদের বলে দেয় হয় 20 লিটার দুধ হবে, কিন্তু বাসায় এনে দেখে 8 লিটার। জি আসলে একটা ভালো জাতের গাভী গরু চেনার উপায় কি? কি কি দেখে আপনি আসলে আপনার গরুগুলা সংগ্রহ করছেন, সেগুলো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। জি ওর গরুটা প্রথম চেনার উপায় বলেন যে। গরু চিনার প্রথমে উপায় হচ্ছে আপনার এই কান ছোট হতে হবে। জি, এই যে গোল আকার, যত গোল আকার হবে তত ভালো হবে। যত গোলাকার কান হবে তত ভালো হবে। হ্যাঁ, আর আপনার মাথা ছোট হতে হবে। মাথাটা ছোট হতে হবে। জি, আর আপনার বি শেপ যদি থাকে, হ্যাঁ, হ্যাঁ, গাভীর ভিতরে, তো ওইটা বুঝতে হবে ভালো লক্ষণ। মানে বি শেপ। এই শেপটা যদি জি ভি এর মতো হয়, জি তাহলে সেই গরুটা আসলে একটা ভালো গরুর পরিচয়। জি আর আপনার আপনার এই নাভি থাকতে পারবো না। জি, এই যে নিচে নিচে যে নাভি, নাভিটা আসলে সেটা হ্যাঁ, নাভি থাকতে পারবো না, থাকতে নাভি পারবে ছোট না। হতে হবে। নাভিটা ছোট হতে আর হবে। পাতলা চামড়া, খুব পাতলা হতে হবে। চামড়া একবার পাতলা হতে হবে। আর কম্বল থাকতে পারবো না। কম্বল থাকতে পারবো খুব ছোট। খুব ছোট। হ্যাঁ, আর পাছন্দে বাড়ি থাকতে হবে গরু।
পাঁচনে ভারী, তাহলে এটি লক্ষণ বোঝা যায় ভালো। পিছনের এই অংশটা আসলে ভারী থাকতে হবে। জি জি, তাহলে বোঝা যাবে যে মোটামুটি দুধের লক্ষণ ভালো দিবে। আচ্ছা, আমাদের দেশে তো আসলে খামার করা হয় দুই ধরনের, একটা হলো আসলে গাভীর খামার, আর একটা হচ্ছে মোটা তাজাকরণের ষাঁড় গরুর খামার। জি, আসলে কি ধরনের খামার দিয়ে গরুর খামার শুরু করলে, যে ষাঁড় গরুর খামার দিয়ে খামার শুরু করলে ভালো, না গাভী গরুর খামার দিয়ে খামার করলে বেশি লাভবান হয়, সেই বিষয়টি যদি একটু বলতেন। তো আমি ক্ষুদ্র করে যতটুকু বুঝি 3-4 বছরের অভিজ্ঞতায়, প্রথমে অন্তত পক্ষে 2টা গাভী, হ্যাঁ, গাভীর পাশাপাশি সার থাকতে হবে। শুধু সার থাকলে তাহলে ওই খালি খাবে, আপনার বেনিফিট দিবে না, একসাথে দিবে। তো আপনার দেখা গেছে যদি 2টা গাভী থাকে, এর পাশাপাশি 1-2টা সার থাকে অথবা 3টা থাকে, তাহলে দেখা যাচ্ছে 2টা গাভী থাকলে আপনি 3টা সারের সহ খাওয়াইতে পারবো। তো আপনার আর 5 মিনিটে আনতে হইব না, আপনার ওই দিব ওরই খাইব, আপনার অন্যদিকে তাকাইতে হইব না। আর যদি আপনি শুধু সার পালেন, তাহলে আপনার পকেটের থেকে শুধু যাইব। হ্যাঁ, এক সময় দেখা যাচ্ছে আপনি অধৈর্য হয়ে যাবেন। হ্যাঁ, 1 বছর খাওয়াইতে হইব, দীর্ঘ 1 বছর। তো আমি মনে করি যা আপনার গাভীর পাশাপাশি সার থাকলে তাহলে সবচেয়ে ভালো হয়। আর কি মূলত 2-3টা গাভী থাকলে সেই গাভীর দুধটা বিক্রি করে আসলে গাভীর খাবার খরচটাও হয়ে যায়, সারের খাবার খরচটাও হয়ে যায়। যদি কেউ 2-3টা গাভী গরুর সাথে আসলে 2-1টা ষাঁড় গরু পালে, তাহলে তার বেনিফিটটা একটু বেশি হয়। জি জি, ভালো হয়। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পারলেন কিভাবে একটি খামার শুরু করলে আসলে মোটামুটি খামার চালিয়ে যাওয়া যায় এবং লাভবান হওয়া যায়। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভাই আপনার নামটা জানি কি? আমার নাম মোহাম্মদ সবু। তো আমাদের সবুর ভাই, উনি ক্ষুদ্র একটি খামার পরিচালনা করছে এবং উনি খুব ভালো আছে, একজন সফল উদ্যোক্তা বলা যায়। তো বন্ধুরা, উনার কাছ থেকে চেষ্টা করলাম কিভাবে একটি খামার শুরু করা যায় এবং গরু দেখে কিভাবে বোঝা যায় এটি একটি ভালো জাতের গরুটি বেশি দুধের গরু, সেই বিষয়টি আজকে জানার চেষ্টা করলাম, এবং কি ধরনের খাবার দিলে গরুটা আসলে দুধ বেশি দেয় সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করলাম। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আর লম্বা করব না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি টিপে দিবেন, যাতে আমার দেওয়া পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে চলে আসে সবার আগে। তো বন্ধুরা, আজকে আর দেরি করব না, এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।